প্রত্যেক 7-8 ছাত্রছাত্রীর প্রতি আমার অভিনন্দন, সালাম, ভালোবাসা। আগের দিন অনলাইন ক্লাসে আমি সলাৎ বা নামাজ সম্বন্ধে আলোচনা করেছিলাম। ইসলামের যে তৃতীয় পিলার, 2 নম্বর পিলার সলাৎ আর নামাজ। নামাজ হচ্ছে একটা ফার্সি শব্দ আর সলাৎ আরবি শব্দ। আর আজকে তোমাদের জাকাত সম্বন্ধে আলোচনা করি। প্রশ্ন আসবে জাকাত সম্বন্ধে টিকা লিখো। জাকাতের খুঁটিনাটি ভালোভাবে লিখতে হবে। জাকাতটা একটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস ইসলামের। কিন্তু আমাদের মুসলিম সম্প্রদায় যদি প্রত্যেককে যদি জাকাত দিত, তাহলে পৃথিবীতে আর কোনো গরিব লোক থাকতো না। যে দুমুঠো ভাতের অভাবে যে মারা যাচ্ছে, মেডিসিনের অভাবে মারা যাচ্ছে, কারোরই কোনো সহযোগিতা দরকার হতো না। শুধু যদি মুসলিম সম্প্রদায়, ইসলাম ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষ যদি জাকাতটা ঠিক মতন জামাতবদ্ধ অবস্থায় যদি আদায় করে যদি সুষমভাবে বন্টন করতো, ভাত তো দূরের কথা, তোমার বিরিয়ানি খাওয়া হতো। প্রত্যেক লঙ্গরখানা খাওয়া হবে। লঙ্গরখানা মানে চেয়ার টেবিলে বসে ডিস্টিল ওয়াটারের পানি এবং বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা আছে। যার কিছু নাই সে শুধু খাবে। যদি সব মানুষ যদি তারা জাকাতটা এক জায়গায় কালেকশন করে যদি সমভাবে বন্টন করে যদি ব্যবস্থা করতো, তাহলে মনে হয় এই ধ্বজাধারীদের কাছে সাহায্য সহযোগিতা করতে, প্রার্থনা করতে হতো। কিন্তু আমরা নিজেরাই ফেলিও, আমরা দিশাহারা হয়ে গেছি বলে আমার সবাই দিশাহারা। দিয়েও আসছে। তা জাকাত হচ্ছে একটা কি ওয়ান টাইপ অফ ট্যাক্স। আমরা যেমন সরকারি চাকরি করি, ট্যাক্স দিই, মাল কিনি ট্যাক্স দিই, দোকান করি ট্যাক্স দিই, মানে সবই ট্যাক্স দিই আমরা। ট্যাক্সে মানে দাম, একটা পণ্যের হয়তো দাম 1 টাকা, ট্যাক্স অমুক তমক করতে করতে তার দাম বেড়ে যাচ্ছে 10 টাকা। আমাদের কিনতে হচ্ছে 10 টাকা, আমরাই দিচ্ছি ট্যাক্স। আর সরকার সেই ট্যাক্সটা নিয়ে তারা বাজারে সেই দামটা নির্ধারণ করছে। কিন্তু ওর আসল কস্টিং খরচ হচ্ছে 1 টাকা। 10 থেকে 20 গুণ দাম তার বেড়ে যাচ্ছে। বিভিন্ন প্রসেসিং চার্জ, বিভিন্ন রকম বিষয় আছে। যারা ভালো ব্যবসা জানে তারা বলতে পারবে, ট্যাক্স কনসালটেন্টরা বলতে পারবে। আমি যেটুকু সাধারণভাবে জানি সেটুকু আমি বললাম যে দাম অত হবে না, 1 টাকা। এই প্রচুর রাজস্ব এই আমাদের মাথা থেকেই গভর্নমেন্ট তুলছে, যে সেই মাল বড় আমাদেরই দিচ্ছে, যে বলছে আমরা দিচ্ছি। কেউ কাউকে দেয় না। আমরা নিজের সম্পদ নিজেই ব্যবহার করছি। মানে মাছের তেলে মাছ ভাজা যাকে বলে, মাছের তেলে মাছ ভাজছে। আমাদের দুর্বলতা, যখন মানুষ যখন দুর্বল, মানে সে যখন জামাতবদ্ধ অবস্থায় যদি না থাকে, ছন্নছাড়া হয়ে যায়, তখন তো সবাই সুযোগ নেবে। সুযোগ নেওয়াটাই স্বাভাবিক। সবাই সুযোগ দিচ্ছে, এটাই তো প্রাকৃতিক নিয়ম। একটা আঙ্গুর যখন থোকা অবস্থায় থাকে, তার মূল্য কিন্তু বেশি। আবার সেই আঙুর যখন একটা হয়ে যায়, তখন কিন্তু তার দাম অর্ধেক হয়ে যায়, অর্ধেকেরও কম।
কেউ বলো নিবই না। তাহলে ইউনিটি জামাত একটা ভাইটাল ফ্যাক্টর। কিন্তু এই সমস্ত ভাষা পরিভাষা কেউ জানেও না, কেউ বোঝেও না। ওদিকে বলি তো কী বলে নতুন কথা বলছে নিজেরা। নাসির মাস্টার এবার কী কথা বলছে যাই হোক, এই জাকাত হচ্ছে ওয়ান টাইপ ট্যাক্স। এটা আমাদের সম্পদের ট্যাক্স আল্লাহকে দিতে হবে। আল্লাহ তো আর নেবে না। আল্লাহ তো অফুরন্ত আছে, কাউসার আছে, প্রাচুর্য আছে। আল্লাহ পাক এই সমস্ত সম্পদগুলো আমাদের উপার্জিত সম্পদটার ট্যাক্স কালেকশন করে যারা অসহায় ব্যক্তি, নিপীড়িত ব্যক্তি, নির্যাতিত মানব সম্প্রদায়, হিউম্যান বিংস, তাদেরকে দিতে বলছে কি তোমাদের তো সম্পদ প্রচুর, তা তোমাদের একটা ট্যাক্স দিতে হবে যাতে করে সবাই সুন্দরভাবে থাকতে পারে সমাজে। তাই আল্লাহ পাক একটা ট্যাক্সের রেট বা জাকাতের রেট নির্ধারণ করে দিয়েছেন পবিত্র কোরআন শরীফে। জাকাত প্রসঙ্গ সম্পর্কে আছে হাদিসে, এবং পবিত্র কোরআন শরীফের একাধিক আয়াতে জাকাত দাও এবং সালাত আদায় করো এবং জাকাত দাও। জাকাত দাও, নামাজ কায়েম করো, প্রতিষ্ঠা করো, অ্যাক্টিভেট করো এবং জাকাত দাও। এই কথা বারবার তিনি বলেছেন। কারণ প্রথমেই জানেন যে খাবার হচ্ছে একটা অন্ন, বস্ত্র আর বাসস্থান, এই তিনটা হচ্ছে সব থেকে ন্যূনতম চাহিদা মানুষের। তাই প্রথমেই আল্লাহ পাক বললেন যে তোমরা খাবারের একটা ব্যবস্থাটা করো, গরিব মানুষদের খাবারের ব্যবস্থা করো। সবাই তো সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করবে না, করবে কি? কেউ গরিব হবে, কেউ বড়লোক হবে, কেউ সম্পদশালী হবে। আর এটা না করলে সমাজের ব্যালেন্সও থাকবে না। তা আল্লাহ পাক জানেন কীভাবে ব্যালেন্স রাখতে হবে। এটা আমরা লেম্যান, আমরা এই বিষয়ে আমরা অজ্ঞ। তাই তিনি যেটা বলে দিয়েছেন সেটাই যদি আমরা মেনে চলি, তাহলে সমাজের, দেশের অন্ন কষ্ট তো হবেই না ইনশাল্লাহ, মানে অন্ন ছড়াছড়ি হবে। তো সেটা আমরা দিই না, জাকাতটা দিই না। সবই আমরা ব্যাংকে ভরে রেখে দিচ্ছি, সম্পদ কিনে ভরে রেখে দিচ্ছি, কোনো জাকাত আদায় করার কোনো ঘাটটাই নেই। জাকাত তো জানেই না জাকাত কী জিনিস। সব ব্যাংকের মধ্যে এবং ল্যান্ডের মধ্যে সব ঢুকে দিচ্ছে দিয়ে এগুলো কিন্তু কোনো ব্যবহার হলো না, আর মানুষ কিন্তু না খেয়ে মরে গেল। আর সেই সমস্ত ব্যক্তিরা যদি যাদের সম্পদ থেকে যদি জাকাত দিত, তাহলে আর মানুষ না খেয়ে মরত না। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। মানুষকে ভালোবাসলে সবাইকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসা হয়। মানুষের উপরে বড় কেউ নয়। এবার সেই ব্যক্তি মনে করছে যে জাকাত দিলে আমার সম্পদ কমে যাবে। সম্পদ কখনো কমে না। আল্লাহ বলছে জাকাত দিলে আমি তার সম্পদ 1 থেকে 100 গুণ অবধি বাড়িয়ে দিই। ডাইরেক্টলি লাগে, তো বুঝতেই পারবে না যে কীভাবে বেড়ে 40 টিনে 1 টিন, 20 টিনে 1 টিন ধান দিতে হয়। ধানের চাষি জমিদার ভাবলো যে আমার 1 টিন ধান কমে গেল না, পরের বছর তার 20 টিন ধানটা 30 টিন হবে, তাহলে লাভ হয়ে গেল। ইনডাইরেক্টলি হবে 15 টিন, 19 টিন। 1 টিন ধানের জন্য 19 টিন ধান বেশি পাওয়া যায়। সে বিশ্বাস, সেই ইমান আমাদের নয়। আমরা ইমান নাই বলে দিন না দিয়ে হয়তো চলে যাচ্ছে। তেমনি আমাদের জাকাতের বিভিন্ন প্রকারভেদ আছে। ধানের হচ্ছে অসুর, ধানের মানে তোমার খাদ্যশস্যের যে জাকাত সেটাকে বলছে অসুর। তারপরে তোমার মাল, সম্পদ, সোনা,
সোনা হচ্ছে সোনা, গোল্ডের হচ্ছে গোল্ডেরও হচ্ছে জাকাত দিতে হবে। সোনা দিতে হবে, খাদ্যশস্য দিতে হবে, আর সারা বছর সংসার চালিয়ে যে উদ্বৃত্ত টাকা হবে শতকরা 2.5% তাকে টাকার জাকাত দিতে হবে। মানে 1,02,500 টাকা। মানে এইভাবে 1,02,500 টাকা যদি তার মানে সংসার চাইলে যদি 1 লাখ টাকা বাঁচে, তাহলে তাকে 2,500 টাকা দিতে হবে। কাকে দিতে হবে? আল্লাহ নেবে না, ওটা গরিব অসহায় ব্যক্তিদের, নিপীড়িত নির্যাতিত মুসাফির, এই সমস্ত ব্যক্তিদের, এবং যারা আল্লাহর কাজে নিয়োজিত অভাবী, আলেম, মাদ্রাসা, মসজিদ, এই সমস্ত প্রতিষ্ঠানেও দেওয়া যায়। মানে এক কথায় 40 ভাগের 1 ভাগ আমাদেরকে দিতে হবে। 40 ভাগের 1 ভাগ এটা দিলে কিন্তু কমবে না। 40 এবছর যদি আমার 1 লক্ষ টাকা বাঁচে, তো আল্লাহ এমন নিয়ামত আল্লাহর আছে যে সেই টাকাটা আল্লাহ 1 থেকে 100 গুণ বাড়িয়ে দিতে পারে। অর্থাৎ 1 লাখ টাকা বাঁচলে সেটা 1 কোটি টাকা অবধি বৃদ্ধি করে দিতে পারে ওই 2,500 টাকার বিনিময়ে, যদি বিশ্বাস থাকে। কীভাবে যে হবে আর কীভাবে তো বুঝতে হবে। মানে মুদ্রা কথা বোঝা গেল যে, আর এই জাকাতটা 9 হিজরি সনে জাকাতের আদায়ের আদেশ অবতীর্ণ হয়েছিল। জাকাত আগে দিতে হতো না, এখন কিন্তু জাকাত খরচ দিতে হবে মালদার ব্যক্তিদের। মালদার অর্থাৎ মালদার মানে ধনী ব্যক্তি, মালদার মানে মালদা ডিস্ট্রিক্টের না, মালদার ডিস্ট্রিক্টের ব্যক্তি না, মালদার মানে ধনী ব্যক্তি, ধনী ব্যক্তি এর উপর জাকাত খরচ মানে এসেন্সিয়াল, অবশ্যই কর্তব্য। এসেন্সিয়াল কমোডিটি বলে না, অবশ্যই পালনীয় কর্তব্য জাকাতটা সেটা। কিন্তু আমরা জাকাতের ব্যাপারে উদাসীন হয়ে গেছি। সূরা তাকাসুরের একটা আয়াত আমি এই বিষয়ে রিলেটেড, যে আল হাক্কু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, উদাসীন করিয়া রাখিয়াছে আমাদের আধিক্যের আকাঙ্ক্ষা। আরও 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 পাবো, আরও পাবো, আরও পাবো, আরও আরও আরও, সেগুলো আমাদেরকে সব জিনিস দিয়ে ভুলিয়ে দিয়েছে। জাকাত থেকে ভুলিয়ে রেখেছে, নামাজ থেকে ভুলিয়ে রেখেছে, সবই ভুলিয়ে গেছি। মানুষ ভুলে গেছি। আসল উদ্দেশ্যই ভুলে গেছি। কিসের জন্য আমরা এসেছি এই পৃথিবীতে, আর কি আমাদের ডিউটি। আমরা আসল ছেড়ে নকল নিয়ে টানাটানি করছি। নকলি। আমরা ক্ষণস্থায়ীকে বেশি প্রাধান্য দিচ্ছি আর চিরস্থায়ীকে নেগলেক্ট করছি। পৃথিবী ক্ষণস্থায়ী, কিছু দিনের জন্য। যেটা করোনা মহামারী রোগ প্রমাণ করে গেল যে মৃত্যু কখনো বয়স দেখে না, সময় দেখে না। যে কোনো মোমেন্টে যে কোনো মানুষ, শিশু হতে পারে, বৃদ্ধ হতে পারে। শিশু থাকবে, বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধ থাকবে, শিশু হয়ে যাবে। সুতরাং মৃত্যু আনসার্টেন, কে যে কখন চলে যাবে কেউ জানে না।
কিন্তু তারপরে যে একটা জগৎ আছে সেটাই তো আমাদের বিশ্বাস না। পরজগৎ, পরজগতে অনন্ত অনন্ত অসীম অসীম ইনফিনিটি সময় থাকতে হবে। আর এই গড় আমাদের এই পৃথিবীতে ম্যাক্সিমাম এখনকার যে আয়ু, তাতে গড় আয়ু এখন 60-65। তার মধ্যে তো 60-65 বয়সের যদি ভাগ করো, তাহলে দেখবা তুমি জাগ্রত অবস্থায় থাকো খুব কম সময়, খুবই কম সময়। আমাদের শিশুকাল 7 বছর নাবালক, তারপরে শিশুকাল, তারপরে অ্যাডোলেসেন্স পিরিয়ড, তারপরে মিডিল এজড, তারপরে বার্ধক্য। তাহলে 10-15 বছর তো এমনিতেই চলে যাবে। 10 বছর অবধি কোনো কিছু হিসাব নিকাশ হয় না। তারপরে কিছুদিন যৌবনকাল, ওটাও খুবই সংকীর্ণ সময়। তারপরে তো বৃদ্ধ অবস্থাতে তো সে তো শিশু হয়ে যায়, তার আর কিছু করার থাকে না, শিশু হয়ে যায় সে। অ্যাজ এ ওল্ড ম্যান অ্যাজ লাইক এ চাইল্ডের মতো সে আচরণ করে। তাহলে মোট 60 বছর যদি কেউ বাঁচে, তার হিসাব বলে দিচ্ছি, তার এদিকে 50 থেকে 60 বছর তো কিছুই আর হবে না তার। আমাদের যা শারীরিক অবস্থা, তাতে তার আর বিছানায় পড়ে যাবে। আর এদিকে 10 বছর গেল, 20 বছর এই জন্ম থেকে 10 বছর নাবালক, কিছু তো জানে না, তাহলে জ্ঞানও থাকে না, মনেও থাকে না। 50 বছরের পরও কিছু মনে থাকে। আর 20 বছর চলে গেল, আর থাকলো যদি কেউ 60 বছর বাঁচে, আর থাকলো 40 বছর। 40 বছর, তার মধ্যে তো তোমার 24 ঘন্টা, ডে নাইট 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে তাহলে 40 বছর, আমরা 40 বছরের মধ্যে তো 60 বছরের মধ্যে 30 বছর আমরা ঘুমিয়ে থাকি, ঘুমাই, দুপুরে ঘুমাই, রাত্রে ঘুমাই। আর তাহলে 30 বছরের আয়ু, জীবিত অবস্থায় অ্যালাইভ থাকি 30 বছর। যদি বাঁচি 30 বছরের, বছর অবধি আমরা জাগ্রত অবস্থায় থাকি। তাহলে অ্যাকচুয়াল 30 বছর কিছুই না। 30 বছর কিছুই না। এই 30 বছরটা খুবই কম সময়, খুব কম সময়। এই 30 বছর এর জন্য এত কিছু আয়োজন, যে পরিমাণ সম্পদ মানুষ উপার্জন করেছে, আনইউজড ওয়েলথ, তার 1,00,000 বছর বাঁচলেও তার সেই সম্পদ শেষ হবে। কিন্তু সেই সম্পদটা উপার্জন করছে, কীভাবে উপার্জন করছে, বৈধ না অবৈধ, কেউ আর হিতাহিত জানে। যে হট করে স্ট্রোক হয়ে মৃত্যু, সেরিব্রাল হ্যামারেজ, যতই বড় নেতা হোক, কোনো ডাক্তার, কবিরাজ কেউ বাঁচতে পারে। মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিলেন, 150 বছর, কিন্তু তার 50 বছরেই জীবন শেষ। সে এমনভাবে জীবনযাপন করেছিলেন
যাতে মৃত্যু তাকে গ্রাস করতে না পারে। সব সময় এই যে এখন যেমন মাস্ক পরে থাকতে হচ্ছে, মাস্ক পরে থাকতেন, হাতে গ্লাভস পরে থাকতেন মাইকেল জ্যাকসন। আর ডোনার অর্থাৎ যদি তার কোনো কারণে অঙ্গ বিকল হয়ে যায়, কোনো হার্ট, ফুসফুস, যে অঙ্গ অর্গান, হিউম্যান বডির মধ্যে যে অর্গান থাকে তাই অঙ্গ দান করার জন্য সে কয়েকশো লোক তাদেরকে রেন্টেড পুষে রাখতো, যে কোনো মুহূর্তে যেন তাদের অঙ্গ দান করতে হবে, তাদের ভাড়া দিয়ে রেখে দিত। আর প্রতি মুহূর্তে আর যত খাবার, চিকিৎসক ছিল কয়েকশো, আর খাবার পরীক্ষা করত। তারপরে খাবার খেত, আর প্রতি মুহূর্তে তার শরীর চেক আপ হতো প্রতিদিন, কখন কী হলো। কিন্তু কোনো ডাক্তার ওকে বাঁচাতে পারে, কোনো কবিরাজ বাঁচাতে পারে। এত প্রিকশন, সাবধানতা নিয়েও, এত সম্পদের মালিক হয়েও তাকে কিন্তু চলে যেতে হয়েছে। বাঁচতে চেয়েছিল মাত্র 150 বছর, কিন্তু 50 বছরেই সে চলে গেল। এত প্রিকশন। কাঁচের ঘরে থাকতো, কাঁচের ঘর, যাতে কোনো ধুলোবালি প্রবেশ না করতে পারে, ইনফেকশান, জীবাণু, মাইক্রোবস যেন তাকে আক্রমণ না করতে পারে। কিন্তু কোনো মাইক্রোবস কাজ করল না, তাকে বাঁচাতে পারলো না। তার এত শত কারবার, ফুলের বাগান, সেন্টেড, যাতে কোনো রকম ইনফেকশন না হয়, সেও কিন্তু বিদায় হয়ে গেছে অ্যাট দ্য এজ অফ 50। যাই হোক, জাকাত সম্বন্ধে আলোচনা করলাম, তার সঙ্গে কিছু প্রাসঙ্গিক কথাবার্তা বললাম, ওটা ভালোভাবে বুঝবে, তোমাদের মোটিভেটেড করার জন্য। জাকাতটা যাতে আপনারা দেন, তোমরা দাও। জাকাত সম্বন্ধে যেন তোমাদের বাবা মাকে বলতে পারো যে বাবা পিতা মাতা জাকাত দিতে হবে। এইটা বলার জন্য আমার এই একটু বেশি বলা। তোমরা মেসেঞ্জার হয়ে তোমাদের বাড়ির গার্জেনকে বলবে যে বাবা জাকাত দাও। জাকাত দিলে দেশের অর্থনীতি চাঙ্গা হবে, মানুষগুলো খেতে পারবে। ফুড হচ্ছে আসল, পেটে খাবার না থাকলে কিছু না, সব মিথ্যা। যাকে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থাকো, স্টে সেফ অ্যান্ড পিস অ্যান্ড সালাম। বাড়ির বাইরে বের হবে না। থ্যাংক ইউ, ধন্যবাদ। ঠিক আছে, পরবর্তী এই ক্লাসগুলো কিন্তু সব লক্ষ্য করবে, দেখবে, আমাকে কমেন্ট করবে, আপাতত একটা লাইকও দেবে বা একটা ওকে বলবে স্যার, তাহলে আমি বুঝবো। আর যদি এরকম না করো তাহলে আমি আর ভিডিও ছাড়বো না, আমি আর ভিডিও দেবো না। অনলাইন ক্লাস যদি আমার যেটা এম অ্যান্ড অবজেক্ট, আসল উদ্দেশ্যই যদি আমার সফল নয়, আমার মেন খদ্দের হচ্ছে স্টুডেন্ট খদ্দের। স্টুডেন্ট যাতে উপকৃত হবে সেই কাজ আমি করব। আর স্টুডেন্ট উপকৃত হলো না, তাহলে আমার এসব, আমার জ্ঞান, আমার আর কোনো মূল্য নাই। আমার হচ্ছে আমি স্টুডেন্টদের পক্ষে, স্টুডেন্টদের যাতে পজিটিভ হয়, স্টুডেন্টদের সবসময় প্লাস। স্টুডেন্ট উপকৃত হলো মানে আমি উপকৃত হলাম। আর স্টুডেন্ট যদি ক্রেতা এবং ব্যবসায়ী, ক্রেতা এবং খদ্দের, কাস্টমার এবং বিজনেসম্যান। এবার যদি ক্রেতা যদি উপকৃত না হয় তো ব্যবসা করে কী লাভ, বাণিজ্য করে কী লাভ।
তাই বারবার বলছি তোমরা ভিডিওগুলো দেখবে, অনলাইন ক্লাসটা দেখবে, কিন্তু কোনো রেসপন্স আমি পাচ্ছি না। আমাকে ভালো লাগে না, মানে একটা আমাকে মোটিভেট করবে তো আমাদেরকে, হ্যাঁ স্যার ভালো লাগলো বা খারাপ লাগলো যাই বলবে, একটা কিছু তো বলবে, আমি শুধরে নেব, আমি আরও পড়াশোনা করব, শুধরে নেব নিজেকে শুধরে নেব, যাতে তোমাদের উপকারে আমি আসতে পারি। আমি তাহলে নিজেকে ধন্য মনে করব। হ্যাঁ, ঠিক আছে।